শুভ জন্মাষ্টমী। অনেক দিন ধরে ভাবছিলাম এই ভ্লগটা কিভাবে এডিট করব, বড় ভ্লগ হিসেবে নাকি ছোট মিনি ভ্লগ হিসেবে। তো সেইভাবে কনফিউজড হয়ে, যেহেতু ভিডিও ক্লিপস অনেক বড় হয়ে গেছে, তাই জন্য ফুল ভিডিওই করলাম। আর ফুল ভিডিও ঠিক না, শর্ট ফুল ভিডিও, মানে এটাকে অ্যাকচুয়ালি কী বলে সেটা আমি জানি না। তো 1 মিনিটের বেশি তো শর্টস হয় না। তো যাই হোক, এত কিছু বলতে গিয়ে আমি মেন কথাগুলোই বলিনি, যে আমাদের সোনা গপুদের জন্য কি সুন্দর জোগাড় হলো। সব জোগাড় মা এবং তার সাথে গুড্ডুও কিছু কিছু হেল্প করেছিল। আর ও তো দেখাচ্ছিল, খেলছিল, তারপরে হঠাৎ করে একটু কানু কানু হয়ে গেছে। পুচকি, বুঝতেই পারছো, সমস্ত কিছু বিষয়ে একটু একটু কানু কানু করে ফেলে। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে আছি, কীর্তন শুনছি এবং ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমরা একটু একটু বেরিয়ে যাব, ঠাকুর ভোগ গ্রহণ করবে। তো আমরা এসে চলে এসেছি, আর রসু তো চলে এসে। এবার ঠাকুরের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, সমস্ত রকম কিছু নিয়ে সবাই এবার নিচে যাওয়া হবে। এই যে একে একে সবাই নামছে। প্রথমে মেজমায় আনলো হচ্ছে 56 ভোগের থালিটা। এইটা মেনলি খুব স্পেশাল, কারণ এটা গুড্ডুর খুব ইচ্ছা ছিল, তাই জন্য ওই থালাটা কিনে এনে সব রকম 56 ভোগ সাজিয়েছে। আর এক এক করে সবাই ঠাকুরের যত ভোগ দেওয়া ছিল সব কিছু নামানো হচ্ছে। এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে এবং গপুকে নিয়ে আমি কেকটাও কাটিং করব। সেই সময়ের যে ভিডিও ক্লিপসটা সেটা গুড্ডুর কাছেই আছে, আমি না হলে অ্যাড করে দিতাম। আর আজকের দিনটা সত্যি খুব ভালো লাগে আমার। বাড়িতে এত সুন্দর পুজো হয়, গপুরা যেন সেই দিন সারা বাড়িময় খেলে বেড়ায়, খুব ভালো লাগে। আর গপুকে তো সুন্দর সুন্দর সাজুগুজু করিয়েই রাখি আমি। তো ওদেরকে সেইভাবে জুম করে দেখানো হয়নি, আমি ওর ফটো আপলোড করেছিলাম। তো যাই হোক, রাতের মেনুতে ছিল লুচি, পটল ভাজা, আলু ভাজা, ছোলার ডাল, আলুর দম এবং আমার ফেভারিট সেটা হচ্ছে মালাই পনির। তো আমরা সবাই মিলে খাই দাই করে নিলাম এবং এইভাবেই আমি আজকের দিনটা শেষ করছি। খুব ভালো লাগছে আজকের দিনটা। জন্মাষ্টমীর দিনটা প্রতি বছরই খুব স্পেশাল থাকে, আর এবছরেও খুব স্পেশাল। আর স্পেশালি আমার এই জোগাড়গুলো করতে খুবই ভালো লাগে। তো টাটা।